আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের 14তম ক্লাসে। সুপ্রিয় দর্শক, এই ক্লাসে আমরা শিখব গুন্নার পরিচয়। গুন্নার পরিচয় আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম যে নুন অথবা মিমের উপর যদি তাসদিদ হয়, নুনের উপর তাসদিদ, মিমের উপর তাসদিদ, এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। মানে নুনের উপর তাসদিদ হলে গুন্না করতে হয়, মিমের উপর তাসদিদ হলে গুন্না করতে হয়। এখন আরও দুই প্রকারের গুন্না শিখবো আমরা। দেখি, দুই প্রকারের গুন্না হচ্ছে, একটা হচ্ছে নুন সাকিন নুন সাকিন ও তানভিনের গুন্না। একটা হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুন্না, আর একটা হচ্ছে মিম সাকিনের গুন্না। নুন সাকিন ও তানভিনের গুন্না, আর একটা হচ্ছে মিম সাকিনের গুন্না। গুন্নার পরিচয়: নুন সাকিন ও তানবিনের গুন্না, মিম সাকিন ও মিম সাকিনের গুন্না। দুইটি গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না, মিম সাকিনের গুন্না। আমরা আগে জেনেছিলাম জজমওয়ালা নুন, অর্থাৎ নুন সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে। যে নুনের, এইটা হচ্ছে নুন সাকিন। তানবিন আমরা পড়েছিলাম দুই জবর, দুই জবর, দুই জের, দুই পেশ। জজমওয়ালা নুনকে বা সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবরকে তানবিন বলে, দুই জেরকে তানবিন বলে, দুই পেশকে তানবিন বলে। এখন আমরা একটা একটা করে উদাহরণ জেনে নিব। নুন সাকিনের পরে 8টি হরফ, নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ ছাড়া যত হরফ আছে, আরবিতে 29টি হরফ আছে। 29টি হরফের মধ্যে যদি 8টি হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টি হরফ আসে, তাহলে গুন্না হবে না। গুন্না হবে না হরফগুলো আমরা আগে জেনে নিব। 8টি হরফ: সম্মানিত দর্শক, আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে এই ক্লাসগুলো বেসিক থেকে, যারা একদম জিরো লেভেল থেকে কোরআন পড়তে ইচ্ছুক তাদের জন্য। এই জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হচ্ছে যে যত শর্টকাটে বোঝানো যায়। এখন দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পরে 29টি হরফের মধ্যে 8টি হরফ আসলে গুন্না হবে না, বাকি যত হরফ আছে গুন্না হবে। দেখেন, যে 8টি হরফ আসলে গুন্না হবে না, এই 8টি হরফ হচ্ছে হামজা, হা। হামজাটা হচ্ছে এটাও হামজা, এই আলিফটাও হামজার অন্তর্ভুক্ত, আলিফটাকেও হামজা বলা হয়। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টি হরফ আসলে গুন্না হবে না। গুন্না হবে না মানে পরিষ্কার করে, গুন্না না করে স্পষ্ট করে পড়তে হবে। যেমন দেখেন, হামজা, হা, হা, খ, আইন, গইন, র, লাম। এই 8টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে, গুন্না হবে না। বাকি যত হরফগুলো আছে গুন্না হবে। দেখেন, নুন সাকিনের পরে এখানে আছে মাং তাবা। মাং তাবা বলতে এখানে আছে নুন সাকিন। আমরা পড়েছিলাম নুন সাকিনের পরে এই 8টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে গুন্না হবে না, বাকি যত হরফ আসবে গুন্না হবে। নুন সাকিনের পরে আছে তা। এই 8টি হরফের মধ্যে তা নেই, তাহলে এই 8টি হরফের মধ্যে যেহেতু তা নেই, তাহলে এখানে গুন্না করে পড়বো আমরা। নুন সাকিনের পরে তা আছে, এই 8টি হরফের মধ্যে কোনো একটি হরফের মধ্যে তা নেই, তাহলে আমাদেরকে গুন্না করতে হবে। যদি এই 8টি হরফের মধ্যে কোনো একটি হরফ থাকে, তাহলে গুন্না করব না, বাকি যে হরফই আসবে গুন্না করব। নুন সাকিনের পরে তা আছে, তাহলে গুন্না করব। গুন্না কিভাবে করব? নাকের মধ্যে নিয়ে গোপন করে গুনগুন আওয়াজ করে পড়াকে গুন্না বলা হয়। তাহলে মান তাবা না পরে আমরা পড়ব ম্যাং
তাবা, মান তাবা। আবার দেখেন, এখানে আছে মান, নুন সাকিন আছে। আমরা জেনেছিলাম নুন সাকিনের পরে যদি কোনো 8টি হরফ আসে, নুন সাকিনের পরে আলিফ চলে আসছে যেটা হামজা, তাহলে নুন সাকিনের পরে হামজা আসছে, এখানে গুন্না হবে না। মান আমানা। আবার দেখেন, মিন হাদিন, নুন সাকিনের পরে হা আছে, গুন্না হবে না। এই যে হা, এই 8টি হরফের মধ্যে। এরপরে দেখেন, মিন খয়রিন, নুন সাকিনের পরে খ আছে, খ এই 8টি হরফের মধ্যে আছে, তাহলে এখানে গুন্না হবে না। মান আমিলা, মান আমিলা বলতে নুন সাকিনের পরে আইন আছে, নুন সাকিনের পরে আইন আছে, এই 8টি হরফের মধ্যে আইন আছে, তাহলে গুন্না হবে না। মান গফিরা, মান গফিরা, নুন সাকিনের পরে গয়ন আছে, তাহলে এখানে গুন্না হবে না, এই 8টি হরফের মধ্যে গয়ন আছে। মির রব্বিকা, নুন সাকিনের পরে র আছে, তাহলে গুন্না হবে না, কেননা এই যে 8টি হরফ আসলে গুন্না হবে না, এই 8টি হরফের মধ্যে র আছে। মিল্লাদুনহু, নুন সাকিনের পরে লাম আছে, নুন সাকিনের পরে লাম আসলে গুন্না হবে না, কেননা এই 8টি হরফের মধ্যে লামও আছে। তাহলে এই 8টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি নুন সাকিনে পরে আসে অথবা তানবিনের পরে আসে, তাহলে গুন্না হবে না। কিভাবে হবে না? তাহলে এই 8টি হরফ ছাড়া যা আছে, যে হরফই আসবে সেগুলো নুন সাকিনের পরে আসলে গুন্না হবে। কি? নুন সাকিনের পরে তা আসছে, গুন্না হবে। মান তাবা। এখন দেখি, নুন সাকিনের পরে কফ আছে, তাহলে নুন সাকিনের পরে কফ, এই 8টি হরফের মধ্যে কফ নাই, তাহলে এটা গুন্না হবে মান ক্বালা। এখানে আছে কুতুবুন জাদিদুন। কুতুবুন বলতে এখানে দুই পেশ আছে, দুই পেশের পরে জিম আছে। দুই পেশ মানে তানবিন। আমরা জেনেছিলাম নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে গুন্না হবে না, বাকি যত হরফ আছে নুন সাকিন অথবা তানবিনের পরে আসলে গুন্না হবে। তাহলে এখানে কুতুবুন জাদিদুন, নুন তানবিনের পরে জিম এসেছে, কুতুবুন জাদিদুন, কুতুবুন জাদিদুন। কেন? দুই পেশ, এটা তানবিন, তানবিনের পরে জিম এসেছে। আবার দেখেন,
এখানে আছে খয়রিং সাদিদিন, তানবিন আছে, দুই জের তানবিন, দুই জেরের পরে সিন এসেছে। আমরা ফলো করব তানবিনের পরে কোন হরফটা এসেছে। তানবিনের পরে সিন এসেছে, দুই জের মানে তানবিন, তানবিনের পরে সিন এসেছে, সিন এই 8টি হরফের মধ্যে নেই, তাহলে গুণনা করতে হবে খয়রিং সাদিদুন। এরপর দেখেন এখানে আছে কওলুন। কওলুন বলতে এখানে দুই পেশ আছে, দুই পেশের পরে সিন এসেছে, তাহলে কওলুন সাদিদুন, কওলুন সাদিদুন। তানবিনের পরে সিন এসেছে, আমাদেরকে গুণনা করতে হবে, কেননা সিন এই 8টি হরফের মধ্যে নেই। এরপরে দেখেন এখানে আছে আজিমান কাবিরা। আজিমান বলতে দুই জবর আছে, দুই জবরের পরে, দুই জবর মানে তানবিন, দুই জবরের পরে কাফ আছে, এই 8টি হরফের মধ্যে কাফ নেই, তাহলে গুণনা করতে হবে, তাহলে আজিমান কাবিরা। মান তাবা, কেন নুন সাকিনের পরে তা আছে, তা এই যে নুন সাকিন অথবা তানবিনের পরে যে 8টি হরফ আসলে গুণনা না হওয়ার কথা, এই 8টি হরফের মধ্যে তা নেই, এই জন্য তার মানে তা গুণনা হবে মান তাবা। এখানে মান আমানা, নুন সাকিনের পরে আমানা আছে, নুন সাকিনের পরে আলিফ আছে মানে হামজা, তা হামজা এই 8টি হরফের মধ্যে আছে, তাহলে এখানে গুণনা হবে না। আমরা জেনেছিলাম যে মিমের উপর সাকিন হলে মিম সাকিন, মিমের উপর সাকিন জজমওয়ালা মিম অথবা সাকিনওয়ালা মিমকে মিম সাকিন বলে, তাহলে মিম সাকিনের পরে বা অথবা মিম যদি আসে, মিম সাকিনের পরে দুটি হরফ আসলে গুণনা হয়, মিম সাকিনের পরে মিম আসলে গুণনা, মিম সাকিনের পরে বা আসলে গুণনা। আর 29টি হরফের মধ্যে যতগুলো হরফ আছে, মিম সাকিনের পরে মিম অথবা বা ছাড়া যত হরফ আসবে গুণনা হবে না। এখন দেখেন এখানে আছে আম। আম বলতে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে লাম, লাম আছে, আম লাম। এখানে আছে মিম সাকিন, মিম সাকিনের পরে আছে লাম, মিম সাকিনের পরে যে হরফটি লাম, আমরা জেনেছি কি মিম সাকিনের পরে মিম অথবা বা, মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা হবে, বাকি যত হরফ আছে মিম সাকিনের পরে মিম অথবা বা ছাড়া যা আসবে গুণনা হবে না, তাহলে মিম সাকিনের পরে লাম আছে, গুণনা হবে না। আম লাম, লাম বলতে এখানে আবার মিম সাকিন আছে, মিম সাকিনের পরে তা আছে, তাহলে এখানেও গুণনা হবে না। আম লাম তুং, তুং বলতে তা পেশ তু নুন সাকিন, নুন সাকিনের পরে আমরা আগে পড়েছিলাম যে নুন সাকিনের পরে 8টি হরফ আসলে গুণনা হবে না, এই 8টি হরফের মধ্যে জাল নেই, তাহলে এই 8টি হরফ জাল যেহেতু নেই 8টি হরফের মধ্যে, তাহলে গুণনা হবে তুং জির হুম। আম লাম তুং জির হুম, তাহলে এখানে মিম সাকিনের পরে যে হরফগুলো পেলাম গুণনা হলো না। এখন দেখেন হুম বিমুমিনিনা, আমরা পড়েছিলাম মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুণনা, তাহলে এই যে দেখেন মিম সাকিন পেয়ে গেলাম, এখানে আমরা মিম সাকিন পেলাম, মিম সাকিনের পরে বা পেলাম, তাহলে মিম সাকিনের পরে বা আসলে গুণনা, তাহলে হুম বিমুমিনিন, হুম বলে গুণনা করব, মিম সাকিনের পরে বা এসেছে গুণনা করব। আবার দেখেন
দেখেন লাহুম মা কাসাবতুম, লাহুম মা বলতে মিম সাকিন পেয়ে গেলাম, মিম সাকিনের পরে মিম পেলাম, মিম সাকিনের পরে মিম আসলে গুন্না, আবার মিমের উপর তাসদিদ আছে ওয়াজিব গুন্না। তাহলে মিম সাকিনের পরে মিম আসছে, এমনিতেই মিম সাকিনের পরে মিম আসার কারণে গুন্না, আবার যেহেতু মিমের উপর তাসদিদ আছে এখানেও ওয়াজিব গুন্না। তাহলে আজকের ক্লাসে আমরা মিম সাকিনের গুন্না এবং নুন সাকিন ও তানবিনের গুন্না সম্বন্ধে জানলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।